সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো স্নেহা। দর্শক, স্নেহার জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করেছে এবং সে কি করতে চায় সামনে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলেছে, আর যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং তার বিষয়ে আপনাদেরকে জানাবো। দর্শক, স্নেহা বাবা খুব ছোটবেলায় মারা যান এবং তার ফ্যামিলিতে বলতে তার মামার বাড়িতে তার নানা ছিলেন, সেও নেই এখন, এবং তারা তাকে সাপোর্ট করতেন এবং তার স্টাডির জন্য তার ইসের জন্য সবকিছুতে তার সাপোর্ট করতেন, যেহেতু তার বাবা নেই নানা বাড়ি থেকে তার সাপোর্টটা আসতো। এবং এর ভিতরে সে পড়াশোনা শেষ করেছেন এবং সে কেবল এসএসসি দিয়েছেন। এসএসসি দেওয়ার পর এবার সে কলেজে ভর্তি হবেন এবং কলেজে ভর্তি হওয়ার জন্য সে এখনো ভর্তি হতে পারেনি। এবছরটিতে শেষ হয়ে গেছে, শুধুমাত্র টাকার জন্য সে কলেজে ভর্তিও হতে পারেনি এবং সে তাও তার জেদ আছে পড়াশোনা চালিয়ে যাবেন, যে কারণে নেক্সট আবার ভর্তির জন্য সে আবেদন করবেন আমাদেরকে জানিয়েছেন। এবং সে আমাদেরকে বলেছেন যে ভাইয়া, আমি পড়াশোনা করতে চাই এবং আমি আমার মায়ের পাশে দাঁড়াতে চাই, জীবনে ভালো কিছু করতে চাই। এবং দর্শক, আমার তার সাথে কথা হয়েছে এবং তার ফ্যামিলিতে তার মা আছেন, তার সাথে কথা হয়েছে। তার মা অত্যন্ত অসুস্থ এবং সে বলেছেন যে তার মেয়েকে পড়াশোনা করাতে চান, তাকে ভালো কিছু বড় কিছু বানাতে চান, যে কারণে চান যে তার মেয়ে পড়াশোনা করুক। তা দর্শক, আমরা তার মায়ের সাথে কথা বলে বুঝতে পারলাম সে অত্যন্ত অসুস্থ ছিলেন, বাট তাও তার কাছ থেকে অনেক ব্যাপারে জানলাম, তার ফ্যামিলি সম্পর্কে, তার হাজব্যান্ড কিভাবে কি হয়েছিল। তার হাজব্যান্ড চাকরি করতেন এবং অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে আসলে তাদের ফ্যামিলিটা এখন এই অবস্থায় আছে। তার একটি ছোট ভাই আছে, স্নেহার ছোট ভাই আছেন এবং সে আছেন। তার ভাই স্টাডি করছে কিন্তু তারও পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সে ক্লাস 6-এ পড়ছে, তারও পড়াশোনা এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার পথে আমাদেরকে যেটা জানিয়েছেন। এবং স্নেহা চান পড়াশোনা চালিয়ে যেতে। আমরা বলেছি আমরা যতটুকু পারবো বোন আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব, আর তাকে এটাও বলেছি আপনি আমাদের প্রতিবেদন দেখে অনেকে আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে, আপনি কি রাজি হবেন, বিয়ে করতে কি রাজি হবেন, যদি ভালো কোনো কেউ যদি আপনাকে বিবাহ করতে আগ্রহ হন এবং সে আপনার ফ্যামিলির দায়িত্ব নেবেন। সে আমাদেরকে বললেন, জি ভাইয়া, যদি ওরকম কোনো ভালো মানুষ আছে, আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না, আমার আম্মুর সাথে কথা বললে হবে। আমি বললাম যে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদেরকে দিতে পারেন, আমরা অবশ্যই মেনশন করে রাখবো স্ক্রিনে, এবং ভালো কোনো মানুষ অবশ্যই আপনাকে ফোন করবে আশা করি, এবং আপনি হয়তো ভালো কিছু হবে। সে আমাকে বলে দিলেন, না ভাই, আমার নাম্বার দিতে হবে না, আপনার মাধ্যমে যেভাবে যোগাযোগ করতে পারে, আপনার মাধ্যমে যদি হয় ভাই ওটা অন্য বিষয়, বাট নাম্বার সে দিতে আগ্রহ হলেন না। কারণ নাম্বার দিলে অনেক মানুষ আর কি ভালো মন্দ মিলেই তো মানুষ ফোন দেয়, কে ভালো কে কিরকম সেটা তো মনে করেন যে আসলে বোঝা খুবই দেয়, সেরকম একটা কথাও বললো। সো আমরা তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে বোন, আপনি যেটা বলুন সেটাই হবে। স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে আপনার ডিটেলস একটু বলতে পারেন। সো আপনার নাম্বারটাও চাইলে কমেন্টে দিয়ে রাখতে পারেন, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। আপনি যদি চান এবং স্নেহার সাথেও কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই স্নেহার সাথে আপনাকে যোগাযোগ করে দেবো। দর্শক, যে স্নেহার সাথে কথা বলতে আগ্রহী অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে, এবং সে চায় যে তার মায়ের মাধ্যমে যদি ভালো কোনো ছেলে হোক, সে কিছুটা আগ্রহ দেখিয়েছেন, পুরোটাই তার মায়ের উপর, ফ্যামিলির উপর ছেড়ে দিয়েছেন। অত্যন্ত ভালো মেয়ে, খুবই মার্জিতের সাথে কথা বলেছে, খুব ভালো লেগেছে। তার সামনের জীবনের জন্য দোয়া রইল। এবং আপনারা যারা আমার সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, খুবই অসংখ্য ধন্যবাদ। দর্শক, অবশ্যই আশা করছি তার পড়াশোনা হবে, এবং তাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন বা আমাকে কমেন্ট করবেন যে তার পাশে একটু দাঁড়াতে চান। আমরা যথেষ্ট চেষ্টা করব তার পড়াশোনা চালিয়ে যাক এবং তার মাকে নিয়ে সে ভালো থাকুক। তার মা অসুস্থ, আমরা যথেষ্ট চেষ্টা করব তার পাশে দাঁড়ানোর জন্য। সবাই একসাথে হলে অনেক কিছু করা সম্ভব, আমি এটা বিশ্বাস করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আর দিন শেষে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। আপনার ভালো কাজের ধারা জানি কারো যদি একটু উপকার হয়, এটা আসলে অনেক বড় পাওয়া, সেটা তার জন্য, সেটা আপনার জন্য অবশ্যই। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।